রাম মন্দির থেকে ঘুরে আবার আমরা সেই হোমস্টেটাতে চলে এসেছিলাম যেখানে আমরা কালকে রাতে ছিলাম। এখানে এসে খাওয়া দাওয়া করে জামা কাপড় বদলে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। কোথায় বলো তো? প্রয়াগরাজ, যেখানে মহাকুম্ভ হয়েছিল। যাই হোক, কুম্ভের সময় ত্রিবেণী সঙ্গমে এসে স্নান না করলেও পরে এসে যে স্নান করতে পেরেছি এটাই বা কম কিসের। ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, কিন্তু না, জায়গাটা কিন্তু বেশ জমজমাটি ছিল। আর আশেপাশের লোকজন বলছিল যে এখানে কুম্ভের সময় কিছু কিছু দোকান যেগুলো এসেছিল সেগুলো এখনো নাকি আছে। হ্যাঁ, এগুলোই সেই দোকান যেগুলো তোমরা ভিডিওতে অনেক দূর থেকে দেখতে পারছো। তোমরা তো জানোই যে প্রয়াগরাজ কুম্ভ মেলার জন্য বিখ্যাত, যেটাকে ত্রিবেণী সঙ্গম বলে। সেখানে তিনটে নদী মানে গঙ্গা, যমুনা আর সরস্বতী এসে একত্রিত হয়েছে। দূর থেকে দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে গঙ্গা নদী আর যমুনা নদী কিভাবে একসাথে মিলেছে। গঙ্গা নদীর জল কাদাযুক্ত আর একটু হলদে টাইপের, যেখানে যমুনা নদীর রং একদম সবুজ, যেটাতে ক্লিয়ারলি বোঝা যায়। কুম্ভ ছাড়াও কিন্তু এই প্রয়াগরাজে আরো একটা ঐতিহাসিক কাহিনী আছে। তোমরা জানো কিনা জানি না, বাট আমি যতদূর জানি প্রয়াগরাজের বহু পুরনো নাম ছিল কৌশাম্বী, যেটা মহাভারতের হস্তিনাপুরে কুরু রাজাদের রাজধানী ছিল। এখানে এসে আমরা সবাই অনেক আনন্দ করেছি।